এই তো সেদিন কাস্টার্ড বানালাম, এখন মেয়ের আবদারে আবারও বানাচ্ছি। তবে একটু মার্কেটে যেতে হবে, সন্ধ্যার পরে একটুখানি সময় হাতে পাই, তো ভাবছি এখনই কাজটা সেরে আসি। মন মেজাজ দুটোই খারাপ, বীভৎস গরম, তার উপর ইলেকট্রিসিটি নাই। এই প্রবলেমটা কবে যে সলভ হবে সেটাই ভাবছি। অনেক প্যারায় আছি কারেন্টটা নিয়ে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকেই দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন চাইলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আই লাভ ইউ সো মাচ। প্রত্যেকেরই প্রয়োজন আছে, কিন্তু আমি চাচ্ছি প্রিয়জন করে নেন। যে হারে মেসেজ আসে সে হারে কিন্তু লাইক আসে না, তাহলে কি ধরবো আমি বলেন? প্রয়োজন না প্রিয়জন? আশা রাখছি প্রিয়জন হতে পারবো ইনশাল্লাহ। গুড মর্নিং সবাইকে। যখন আজান দিয়েছিল তার ঠিক একটু আগে আমি উঠেছি, তো ভাবলাম এখনও যেহেতু আজান দেয়নি তাহলে বারান্দার গাছগুলোতে একটু স্প্রে করে দিই। আর বারান্দার গাছের রূপচর্চা যে কোনো সময়ই করা যায় আসলে, কিন্তু বাগানে যে কোনো সময় করা যায় না, তাই সকাল ভোরেই চলে আসলাম বাগানে। কিছু পালং শাকের বিচি ফেললাম, তারপর চলে আসলাম ছাদের উপরে। কিছু পর্তুলিকার ডাল ভেঙে টবে লাগিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে এর মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ছাদটা গুছিয়ে টুছিয়ে পর্তুগুলো চারাগুলো লাগিয়ে দিয়ে একদম বীভৎস গরমে ঘেমে টেমে অস্থির হয়ে নিচে গিয়ে গোসল করে ফেলছি। গোসলটা করে আর রান্না করতে চলে আসলাম ছাদের উপরে। লাকড়ি চুলায় আজকে রান্না করব। তো আমি তেলের মধ্যে প্রথমেই পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজে গরম মশলা দিয়ে তারপর রসুন পেস্ট পরিমাণের মতো দিয়েছি। এখন আদা পেস্ট দিয়ে দিব, তারপর বেটে রাখা শিলনোড়াতে যে জিরাটা আছে সেটাও পরিমাণ মতো দিয়ে দিব। পরপর মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি হলুদের ফাঁকি দিয়ে দিব, মরিচের ফাঁকিও দিয়ে দিব। আপনারা যেরকম পরিমাণ মতো খান সেই পরিমাণই দিয়ে দিবেন। আমি এখানে ঝালটা একটু বেশি পছন্দ করি, যেহেতু লাকড়ি চুলা, আর গরুর গোশত লাকড়ি চুলার মধ্যে একটু ঝাল না হলে আসলে ঠিক মানায় না। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার গরুর গোশতগুলো আমি দিয়ে দিব। গোস্তটা একটুখানি জ্বালানোর পর দেখেন পানি উঠেছে গোস্ত থেকে নিজে থেকেই। তো এই পর্যায়ে এসে আমি গোস্ততে লবণটা পরিমাণ মতো দিয়ে দিব, আপনারাও আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। কি পরিমাণ ধোঁয়া, ধোঁয়া কি দেখা যায়? ফুলগুলা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। টবের অবস্থা কঠিন, অনেক আগের না। মাশাআল্লাহ অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, গাছগুলো একদম ফ্রেশ লাগতেছে। চতুর্দিক থেকে বাতাস আসতেছে। আজকে রান্না করতে খুবই কষ্ট হয়েছে, ধোঁয়ায় চোখ জ্বলে গেছে একদম, কি বলবো। এলোপাথারি রান্না, দেখেন না, বসে সুন্দর করে রান্না করতে পারিনি, দাঁড়াইয়ে বসে এভাবে ওভাবে রান্নাটা দেখাচ্ছি। এটার একমাত্র কারণ ধোঁয়া, প্রচুর ধোঁয়া হয়েছে আর চোখ প্রচণ্ড ঝালা পড়া। এখন বয়স দিতেছি এখনও চোখ আমার জ্বলতেছে, ভাবেন কি পরিমাণ ধোঁয়া ছিল। সাদা ফুলগুলো কত সুন্দর লাগে না? কত সুন্দর লাগে, মাশাআল্লাহ। তো আঙ্গুর গাছ, আঙ্গুর হয়েছিল ছোট ছোট, তারপর নিজে থেকে আবার ঝরে গেছে। অনেক রোদ্রের তাপ ছিল তো তখন, তাই জন্য ঝরে গেছে। দেখা যাক হয় কিনা সামনে। ওই যে ওইখানে মিষ্টি তেঁতুল গাছ, এটা কামরাঙ্গা গাছ। ওরে আল্লাহ।
গরু গোশতটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তাই এখন আলুগুলি দিয়ে দিব আর দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। বেশি করে লাকড়ি দিয়ে আমি ওই পোর্শনটায় গিয়েছি ছাদের, প্রকৃতি অনুভব করতেছি, আসলে আসমানে তাকাচ্ছি, গাছে তাকাচ্ছি, এইসব করতে করতে জালটা একটু উপরে চলে আসছে। দেখেন কি পরিমাণে অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই আছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মানে উপর দিয়ে পড়ে যায়নি। দেখুন মাশাল্লাহ গরু গোশতটা কীভাবে ফুটছে আর সুন্দর লাগছে কালারটা। আলহামদুলিল্লাহ গরু গোশতটা একদম সুন্দর মতো হয়ে গেছে। তো আমি রান্না শেষ প্রায়, আর নুর আব্বুর কথা ভাবছি, সে যদি এখন থাকতো তাহলে চুলা থেকে নিয়ে নিয়ে খাইতো। তার সবসময় এই অভ্যাসটা রয়ে গেছে, আমি যখনই রান্না করি পেছন থেকে এসে আমি যদি তুলে তুলে খাবে। এত গরমটা দিবে, খেতে পারে যদিও, কিন্তু লাস্টে বলবে ধুর আমার জিহ্বাটা পুড়ে গেছে। তো সেটাই ভাবছি নুর আব্বুর কথা। তো ফোন দিয়েছি, সে বলতেছে আমি আসতেছি। তো আমি তো মহা খুশি হয়ে গেছি যে গরু গোশত বরাবরের মতো ও পছন্দ করে আর গরম গরম এখন খাবে, তো সেই জন্যে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার গরু গোশতটা রান্না হয়ে গেছে, একদম কমপ্লিট। এবার নিচে নিয়ে যাব। বাচ্চারা খেয়ে চলে গেছে স্কুলে। ওরা তো মুরগি গোশত ছিল, চিংড়ি মাছের তরকারি ছিল, ডাল ছিল, আরও কিছু ছিল, সেগুলো খেয়ে ওরা চলে গেছে। আর গরু গোশতটা চুলাই ছিল, খেতে পারেনি। তো যাই হোক আসার পরে খাবে ইনশাল্লাহ। সারাদিন কাজ করার পরে শরীরে আর এতটুকু এনার্জি নাই সত্যি কথা বলতে। তো মিস্টার আসছে, মিস্টারকে খেতে দিলাম। বন্ধুরা অনেক কষ্ট হয় প্রতিদিন ভিডিও দেওয়া, চারটেখানি কথা না, তবু চেষ্টা করছি আপনাদের ভালো লাগার জন্য। যেহেতু আমি প্রথম, তো আমাকে একটু বেশি বেশি ভিডিও দিতে হবে, তাই না বলেন? প্রতিদিন যদি রেগুলার ভিডিও আমি না দিই তাহলে তো ইমপ্রেশন ভালো আসবে না। তো যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর অল টাইম স্মাইল করবেন আর অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।